দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত, হানাহানি, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে একই দিনে বিএনপি তাদের ২০ জন নেতাকে বহিষ্কার করেছে। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই এই শুদ্ধি অভিযানে সরাসরি নজরদারি করছেন। অপরাধে জড়িত কারো ক্ষেত্রেই ছাড় দেওয়া হচ্ছে না বলে জানান সংশ্লিষ্ট নেতারা। অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারেক রহমান বার্তা দিয়েছেন, দল দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও উশৃঙ্খল নেতাকর্মীদের কোনোভাবেই প্রশ্রয় দেবে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমান কোনো অপরাধ থেকে ছাড় দিচ্ছেন না। এখন পর্যন্ত ৪,০০০-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরো জানান, দলের নামে কেউ সহিংসতা, সন্ত্রাস বা অবৈধ কর্মকাণ্ডে জড়ালে কোনোভাবেই রেহাই পাবে না। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। রাজনৈতিক পট পরিবর্তনের সময় অনেকেই প্রভাব বিস্তারের চেষ্টা করে। অভিযোগ প্রমাণ হলে সঙ্গে সঙ্গে বহিষ্কারের মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রামের রাউজানের সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। ওই কমিটির আহ্বায়ক ছিলেন গোলাম আকবর খন্দকার। একই ঘটনায় দলের ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং আরও ৪ জনকে বহিষ্কার করা হয়। এছাড়া ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির কাউন্সিল ঘিরে সংঘর্ষের ঘটনায় বহিষ্কৃত হয়েছেন ২ জন। চাঁদাবাজি ও দখলদারির অভিযোগে বহিষ্কার করা হয়েছে ৪ জনকে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের ৮ সদস্যকে বহিষ্কার করা হয়েছে।